অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে বলেছে গণ অধিকার পরিষদ। এছাড়া একটি দল প্রতীককে নিয়ে টানা হ্যাচড়া করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলেও অভিযোগ করেছে দলটি। মানিক শিকদারের রিপোর্ট। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে ইসি। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল আসেন নির্বাচন ভবনে। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ ইসি সচিব ও কর্মকর্তাদের সাথে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, রাজনৈতিক দল সংশ্লিষ্টদের রিটার্নিং কর্মকর্তা না করা সহ 9টি প্রস্তাব তুলে ধরেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, যারা ফেসিবাদের সাথে যুক্ত ছিল তাদের সহযোগীদের নির্বাচনে দেখতে চায় না গণ অধিকার পরিষদ। আমরা ফেসিবাদের দোষরদেরকে কোনোভাবেই দেখতে চাই না, এই আপত্তিটা আমরা জানিয়েছি। এই সরকারের উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। একটি দলের অধ্যত্বপূর্ণ আচরণ ও চাপের কাছে ইসিকে নতি স্বীকার না করার আহ্বান জানান দলের সভাপতি নুরুল হক নূর। গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয়। যেমন আমরা যে মার্কাটা নিয়েছি, আমাদের দলের মার্কার ট্রাক, এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নাই, এটা আমাদের ওই মার্কার থেকে সিলেকশন করা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন। গণ অধিকার পরিষদ এককভাবেই নির্বাচন করতে চায়, তবে পরিস্থিতি বলে দেবে কারো সাথে জোট হবে কিনা বলেও জানান নূর। কারো সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।